হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে ব্রোকলির একেবারে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এতটাই নতুন যে আপনারা হয়তো আগে এই ধরনের রেসিপি কোনো দিনই খাননি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে এই ব্রোকলির নতুন রেসিপিটা। আমি তাড়াতাড়ি রান্নাটা হবে বলে প্রেশার কুকারের ভেতর ব্রোকলিটাকে দিয়ে দিয়েছি। আগে থেকেই ব্রোকলিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল প্রেশার কুকারের ভেতরে। এবারে আমি গ্যাস ওভেনে বসিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে এটাকে আমি একটা সিটি হতে দেব। এর মধ্যে আমি বাকি অ্যারেঞ্জমেন্টগুলো সেরে নিই। এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা একেবারেই নতুন ধরনের। বললাম না, আগে হয়তো এরম ধরনের রেসিপি খাননি। একবার যদি খান না, তখন কিন্তু বারে বারে এটা খেতে ইচ্ছে করবে। এতটাই সুস্বাদু। আমি এখানে খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ধনেপাতার বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সমস্ত ধনেপাতাটাই আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। খানিকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। রসুন কোয়াগুলোকেও আমি খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। রসুনটা দিলে পরে এই রেসিপিটার টেস্ট কিন্তু খুব ভালো আসবে। সব কিছু কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। প্রেসার কুকারেও আমার একটা সিটি হয়ে গেছে। আরও মিনিট 5-6 আমি এটা রেস্টে রেখেছিলাম। প্রেসারটা যখন একদম সরে গেছে, এবার দেখুন ব্রোকলিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। একটা ঝাঁঝরিওয়ালা পাত্রের ভেতর ব্রোকলিটাকে ঢেলে রাখছি। তাহলে এক্সট্রা জলটা ওই ঝাঁঝরি দিয়ে নিচে পড়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। জল ঝরিয়ে নিলাম ব্রোকলিটার। একটা পাত্রের ভেতর সেদ্ধ করে রাখা ব্রোকলিটা আমি দিয়ে দিচ্ছি। এবার ব্রোকলির মোটা যে বোটার দিকের অংশটা, এটা আমি কেটে বার করে আনছি। এখন অনেকটাই গরম আছে। আমি একটু গরম গরমই তাড়াতাড়ি করে ফেলছি। আপনারা যদি মনে করেন একটু ঠান্ডা করে, তাহলে কিন্তু করতে পারেন। আমার একটু তাড়া আছে বলে গরম গরমই আমি বোটাগুলো কেটে নিলাম। এবার বোটা দিকের অংশটা আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলো ফেলে দেবো না, এগুলো রান্নার কাজে লাগিয়ে নেব। দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে তো, ডাঁটাগুলো একেবারে নরম হয়ে গেছে। ব্রোকলি কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আর এই শীতকালে কিন্তু প্রচুর ব্রোকলি ওঠে। আপনারা তো ব্রোকলির নানান রেসিপি খান, আজকে আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খাবেন। যারা ব্রোকলি খেতে পছন্দ করেন না, তাদেরকেও আমি রিকোয়েস্ট করব একবার বানিয়ে খান। দেখবেন একেবারে ভালো লেগে যাবে। কারণ বারে বারে কিন্তু বাজার থেকে ব্রোকলি নিয়ে এসে এইভাবে বানিয়ে খাবেন। ব্রোকলির ডাঁটাগুলো কেটে আবার ওই বোলের মধ্যে রেখে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাও দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসবে। ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ মতো লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, বাইন্ডিংসে কাজ করবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। আপনাদের কাছে চালের গুঁড়ো যদি না থাকে, তাহলে ময়দাও দিতে পারেন কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর 1/4 টেবিল চামচ কালো জিরে দিলাম। আর 1/4 টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিলাম চাট মশলা, দারুণ সুন্দর টেস্ট আসবে। 1/2 টেবিল চামচ জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম, অম্বল গ্যাস নাশক। এবার আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখছেন তো ব্রোকলির একেবারে নতুন ধরনের রেসিপি। আগে যদি আপনারা এরম ধরনের রেসিপি খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম করে বানিয়েছিলেন।
আর যদি না খেয়ে থাকেন তাহলে আবার রিকোয়েস্ট করব একদিন অবশ্যই এরম করে বানিয়ে খান। একটু বাইন্ডিংসটা কম মনে হচ্ছিলো বলে আমি 1 টেবিল চামচ মতো বেসন আবার দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো খাবার সোডাও দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কার ইউজ করলাম না, তবে আপনাদের যদি মনে হয় একটু শুকনো লঙ্কা দেবেন তাহলে দিতে পারেন। তবে আমি যেভাবে বানাচ্ছি সেটাও কিন্তু দারুণ টেস্টি হবে। আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে মাখানো হয়ে গেছে। আজকে আপ্পাম প্যানে এটা বানাবো, তাহলে কিন্তু অল্প তেলে এটা ভাজা হয়ে যাবে। আপনারা ইচ্ছে করে ডিপ ফ্রাই করতে পারেন, তবে এইভাবে যদি বানান না তাহলে খুব অল্প তেলেই ঝটপট কিন্তু এটা ফ্রাই হয়ে যাবে। আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম। এইবারে হাতে করে গোলা পাকিয়ে ব্যাটার থেকে নিয়ে আমি এবার আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সাইড থেকে দেবো, মাঝখানে কিন্তু বেশি হিট পড়ে, তাই মাঝখানটা সবার শেষেই দেব। আমি সাইড থেকে গোলাগুলোকে নিয়ে এবার দিয়ে দিচ্ছি। দেখুন, সবার শেষে মাঝখানটা দিলাম। খুব তাড়াতাড়ি কিন্তু হিট হয়ে যায় মাঝখানটা। এবার ঢাকা দিয়ে মিনিটখানেক রান্না করে নেবো, মিডিয়াম টু লো ফ্লেমে। এবার ঢাকাটা তুলে দিয়েছি, ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে বানালে কিন্তু খুব অল্প তেলের ভেতরেই এটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, আমি ওপর থেকে একটু একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। ওপর পোর্শনটা একটু শুকিয়ে গেছে। যেসব বন্ধুরা আমার এই রেসিপিগুলো দেখেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো রান্না আপলোড করব তখন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা চলে যাবে। আবারও 30 সেকেন্ড মতো ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। এপিঠ ওপিঠ খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব। খুব অল্প তেলেই ভাজছি, দেখুন। এবার হিটটা যাতে সাইডগুলোও লাগে সেই জন্যে আমি ভালো করে গ্যাস ওভেনে এই আপ্পাম প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু তৈরি হয়ে গেছে নাস্তাটা। সেটা সকালে জলখাবারেও খেতে পারেন, আবার বিকেলে চায়ের সাথেও কিন্তু এটা খেতে ভালো লাগবে। একেবারে নতুন ধরনের রেসিপি, যাকে খাওয়াবেন না সেই আপনাকে রেসিপিটা কেমন করে বানিয়েছেন বলে জিজ্ঞাসা করবে। দেখুন, আমি সবকটা নাস্তায় কিন্তু তুলে ফেলেছি। আবারও আমি আপ্পাম প্যানে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম, দিয়ে আবারও হাতে করে গোল পাকিয়ে ব্যাটার থেকে নিয়ে আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আমি এবারে সামান্য একটুখানি তেল চামচে করে নিয়ে ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে বানাচ্ছি। এভাবে কিন্তু করলেও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার উল্টে পাল্টে দেব। দেখুন, পরের ব্যাচটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখুন কত তাড়াতাড়ি, কত সুন্দর একটা ইউনিক রেসিপি তৈরি হয়ে গেল। একদিন অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ফেলুন। একেবারে নতুন ধরনের রেসিপি। এবার বাজারে গেলেই ব্রোকলি দেখলেই আপনাদের মনে হবে যে এই রেসিপিটা বানিয়ে খাই। দেখলেন তো কত অল্প তেলের ভেতরেই আমি এই স্ন্যাক্সগুলো বানিয়ে ফেললাম। আবার বলছি বন্ধুরা, যদি ইচ্ছা করে আপনাদের, আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন। তবে যদি হেলদি খেতে চান, অয়েল ফ্রি খেতে চান, মানে লেস অয়েলে খেতে চান যদি, তাহলে কিন্তু আমার মতন করে বানান। এটা খুবই স্বাস্থ্যকর, ওয়েট লসও হবে এই রেসিপিটা খেলে পরে। আমি একটু টমেটো সসের সাথে এটা সার্ভ করে দিচ্ছি, খেতে ভালো লাগবে। দেখুন, সুন্দর দেখতে লাগছে। অত অল্প তেলের ভেতরেই দারুণ সুন্দর একটা সকাল বিকেলের নাস্তা রেডি হয়ে গেল। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। বাইরেরটা ক্রিস্পি, ভেতরটা একেবারে নরম। সকলে ভালো থাকুন, হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার নেবেন।